আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে আমাদের এই ভাদাইলে গতকালকে ভাদাইলের মধ্যে 4 বছরের একটা শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। এই কথাগুলো বলা আমাদের জন্য খুবই জরুরি, জানাও জরুরি। দেখেন 4 বছরের শিশু, এই শিশুটা কি অপরাধ ছিল তার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়ামাই ইয়াকতুল মুতাআম্মিদান। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে যারা মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। চিন্তা করে দেখেন কত বড় ধমকের কথা। আল্লাহ তাআলা বলছেন কোন মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আর কতদিন জাহান্নামে থাকবে? আল্লাহ তাআলা বলছেন খালিদিনা ফিহা, অনন্তকাল জাহান্নামে সে নিক্ষিপ্ত থাকবে। ভাইরা আমার, 4 বছরের একটা ছোট্ট শিশু বাচ্চা, কি অপরাধ ছিল তার? গলার মধ্যে চাউল ঢুকিয়েছে, মুখের মধ্যে, এরপরে কাপড় ঢুকিয়েছে, কষ্টিপ দিয়ে পেঁচিয়ে তারপরে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করেছে। এর মতো নির্মমতা আর কি হইতে পারে? কিছুদিন কয়েক মাস আগে ঢাকাতে রামিসা নাম করে ছোট্ট একটা বাচ্চা, তাকে শুধু ধর্ষণ করে হত্যা করেই ক্ষান্ত নয়, তার শরীরটাকে টুকরো টুকরো করে কেটেছে। ভাইয়েরা আমার, কিন্তু দেশের মধ্যে কোনো বিচার নাই। কোনো বিচার নাই দেখেই আজকে অহরহ মানুষ মানব হত্যার শিকার হইতেছে, ছোট বাচ্চারা ধর্ষণের শিকার হইতেছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হইতেছে। অথচ এই জমিনের মধ্যে যদি আল্লাহর কোরআনের আইন থাকতো, একটা বিচার হইলে তামাম দেশ ঠান্ডা হয়ে যেত। এই হত্যার প্রতিশোধ, হত্যার বিচার তো হত্যা। এর ছোট্ট বাচ্চাকে হত্যা করা হয়েছে, এর বিচার ইসলামী শাসন, কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত থাকতো, জনসম্মুখে সবার সামনে, মানুষের সামনে তাকেও এই হত্যার বদলে তাকেও হত্যা করা হইতো। আর একটা বিচার যদি করা হইতো, তামাম দেশের মধ্যে আর একটা এরকম অপকর্ম ঘটার সাহস কেউ করতো না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশে কোনো বিচার নাই। আমাদের দেশে কোনো বিচার নাই। বিচার থাকবে কি করে? যারা বিচার করবে এরাও এরকম ভাবে বড় ধরনের গুম খুনের সাথে জড়িত। বড় বড় মন্ত্রীরা পর্যন্ত গুম খুনের সাথে জড়িত। বাংলাদেশের মধ্যে যত বড় বড় নেতা, তত বড় বড় সন্ত্রাস। আপনি দেখেন ঢাকাতে যত বড় বড় নেতা আছে, তারা তত বড় সন্ত্রাস পালে। তারা অস্ত্র দিয়ে দেয় তাদের চামচা বাহিনীর হাতে, যে আমাকে তোমাকে শেল্টার দিতে হবে, যেভাবে হোক। তুমি জেলে গেলেও তোমাকে ছুটাইয়া নিয়ে যাবে। কয়েকদিন আগে দেখেছেন আমার নিয়মিত মুসল্লি ভাদাইল কেন্দ্রীয় মসজিদে মুক্তার ভাইকে কিভাবে নির্মমভাবে তাকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করা হইল, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে। আল্লাহর রহমত ছাড়া বাঁচার উপায় ছিল না, এমন ভাবে কোপ দিয়েছে, এমন ভাবে তাকে হত্যা করার জন্য কোপ দেওয়া হইল। এই ঘাতকদেরকে নাকি কয়েকদিন পরে আবার জেল থেকে মুক্তি করা হয়েছে। তাহলে দেখেন, আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে যত বড় বড় সন্ত্রাস আছে, এদের একটা গডফাদার আছে, এদের একটা গোড়া আছে, এদেরকে পালে বড় বড় নেতারা, এমপি মন্ত্রীরা। বাংলাদেশের মধ্যে যত এবা সহ যত মাদক দ্রব্য আছে দেশের মধ্যে, এই সব কিছুর সাথে বড় বড় এমপি মন্ত্রীরা জড়িত রয়েছে। সাধারণ মানুষদেরকে জেলে দেওয়ার আগে এই এমপিদেরকে জেলে দেওয়া দরকার, এই মন্ত্রীদেরকে জেলে দেওয়া দরকার। দেশের মধ্যে যত চুরি হয়, যত দুর্নীতি হয়, সব থেকে বেশি চুরি দুর্নীতি হয় এই এমপি মন্ত্রীদের মাধ্যমে, রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে। ভাইয়েরা আমার, মনে রাখবেন, যাদের পেশা শুধু রাজনীতি, যাদের পেশা ব্যবসা নাই, চাকরি নাই, কিছু নাই, শুধু রাজনীতি করে বেড়ানোই তাদের পেশা, মনে রাখবেন তাদের ইনকামের উৎসই হলো চাঁদাবাজি, দুর্নীতিবাজি আর ধোঁকাবাজি। কথা বলেন যে যাদের কোনো ইনকামের উৎসই হলো রাজনীতি, তাদের ইনকামের উৎস হবে শুধুমাত্র চাঁদাবাজি, মানুষের থেকে জোর জবরদখল করে নেওয়া। ভাইরা আমার, যাই হোক, বলতেছিলাম যে এই ছোট্ট বাচ্চাকে যারা হত্যা করেছে, মানুষের মধ্যে মায়া দয়া, এরকম মায়া দয়া নামক বস্তুটা আজকে উঠে গিয়েছে। কি দোষ ছিল তার? এই ছোট্ট বাচ্চাটার কি অপরাধ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছে,
কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, ওই ঘাতকের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আর জাহান্নামে একদিন দুই দিন নয়, অনন্তকালের জন্য থাকবে। ভাইয়েরা আমার, এই জন্য মানুষ হত্যা করা মানে আল্লাহ তাআলা বলছেন একজন মানুষকে, একজন মুমিনকে কোনো মানুষ যদি হত্যা করে, একজন মুমিনকে হত্যা করে নাই, সে যেন তামাম পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করে দিল। ভাইয়েরা আমার, এর আগে কয়েকদিন আগে দেখেছেন এই বুড়ি বাজারের এইদিকে ঘটনা শুনলাম যে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে গ্যাসের চুলা কিনারে। ঝগড়া হওয়ার পরে তার একটা বাচ্চা আছে, ঘরের মধ্যে ইঁদুর মারা ওষুধ ছিল, ইঁদুর মারা। এই ইঁদুর মারার ওষুধ স্ত্রী নিজে খাইছে, অর্থাৎ মা খাইছে, আর বাচ্চাকে বলছে এটা কাশির ওষুধ, তুমিও খাও বাবা। তো বাচ্চাকে ইঁদুর মারার ওষুধ খাইয়েছে, খাইয়ে মা অফিসে চলে গেছে, গার্মেন্টসে চলে গেছে, বাচ্চা ঘরে মরে আছে, আর মা গার্মেন্টসে গিয়ে মারা গিয়েছে। কত বড় নির্মমতা! আজকে মানুষ সুইসাইড করতেছে, মানুষের মধ্যে কোনো নিজের জীবনের মায়া দয়া নাই, নিজের মধ্যে কোনো ভয় নাই। গত সপ্তাহের আগের সপ্তাহ বলেছিলাম, মানুষ যখন গুনাহ করতেই থাকে, তার মধ্য থেকে গুনাহ করা যে অপরাধ, এই ইহসাস শক্তি তার থেকে বিদায় হয়ে যায়। ইহসাস শক্তি থাকে না, অপরাধ করতে তার অন্তরে বাঁধে না, কোনো মায়া লাগে না। ভাইয়েরা আমার, আজকে মানুষের মধ্য থেকে মায়া দয়া নামক বস্তুটা হারিয়ে গিয়েছে। আজকে দাম্পত্য জীবনে কলহ, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। এই যে বাচ্চাটা হত্যা হইল, মাসুম বাচ্চা, কেন? স্বামী স্ত্রীর মধ্যে মারামারি বা ঝগড়া ফাসাদ হয়েছে। এই জন্য স্ত্রীরা দুই কথায় রেগে যায়।